এবার রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। তিনি বলেন, মেজর সাদিকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে যে তথ্য এসেছে তা সেনাবাহিনীর নজরে এসেছে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, যেহেতু বিষয়টি এখনও তদন্তাধীন, তাই এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সমীচীন হবে না। তবে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। একই ব্রিফিংয়ে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রাণহানির প্রসঙ্গে কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা। তিনি বলেন, প্রত্যেকটি জীবনই আমাদের কাছে মূল্যবান। গোপালগঞ্জের ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, কী কারণে গোপালগঞ্জে বল প্রয়োগ করতে হয়েছিল তা জানতে একজন বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী কারো রাজনৈতিক পরিচয় দেখে না, বরং দেশের মানুষের জীবন রক্ষা এবং জাতীয় স্বার্থে দায়িত্ব পালন করে থাকে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।